আসসালামু আলাইকুম, আমি কাজী মামুন আছি আপনাদের সাথে এই ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো বিভিন্ন দেশ সম্পর্কে। বিভিন্ন দেশ বলতে এই ভিডিওটি সতর্কতামূলক ভিডিও হতে চলছে। আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছেন, রাশিয়া বলেন, কিরগিজস্তান বলেন, মঙ্গোলিয়া বলেন, লাওস বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, আর ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনারা যেতে চাচ্ছেন, মাস্ট বি আপনাদের কষ্ট করতেই হবে। এখন কথায় আসি, কষ্টটা আসলে কি? কষ্টটা বলতে কাজের প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে। কাজকে ভয় পেলে চলবে না। আপনারা যারা ভাবছেন যে আমি একটু পড়াশোনা করছি, এখন আমি তো কোনো কাজ জানি না, আমি কোনো কাজে অভ্যস্ত না আমি, তো তাদের জন্য বলছি, আপনি কোনো কাজে অভ্যস্ত না তার মানে এই না যে আপনি ওখানে যেয়ে খুব ভালো একটা কাজ পাবেন এবং আপনাকে কেউ বসা বসা টাকা দিবে, আপনি শুধু বসে থাকবেন চেয়ারে, আপনাকে কেউ টাকা দিয়ে যাবে। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আসলে আপনি যাবেন কষ্ট করতে, টাকা ইনকাম করতে, ওনারা আপনার থেকে কাজ হাসিল করে নেওয়ার পরবর্তী সময় আপনাকে পেড করবে বিল। এটাই নর্মাল। কথাগুলো শুনতে যেমনই শোনা যাক না কেন, আমি এটা বাস্তব কথা বলছি। যারা বিভিন্ন এজেন্সির কাছে যেয়ে বলেন যে ভাই আমি আসলে কোনো কাজ জানি না, আমাকে সহজ কোনো কাজে দেওয়া যায় কিনা, আমাকে কোনো ভালো কাজে দেওয়া যায় কিনা, এটা আপনাদের চাহিদা থাকবে, স্বাভাবিক। এটা আমার ক্ষেত্রে থাকলেও আমি এটা বলতাম। তবে এখানে কিছু ব্যাপার আছে। আপনি যাদের এই কথাগুলো বলছেন, যে এজেন্সিগুলোকে এই কথাগুলো বলছেন, তারা আপনার এই কথার বিপরীতে বলতেই পারে যে হ্যাঁ আমাদের কাছে এইসব কাজগুলো আছে, আমি এই কাজগুলো দিতে পারবো আপনাদের। কিন্তু আদৌ কি এই কাজগুলো ওনারা দিচ্ছে? হ্যাঁ, বিভিন্ন এজেন্সি যারা ভালো, যারা তাদের কাজ নিয়ে সফলতার সাথে এখন পর্যন্ত কাজ করে আসছে, তারা দিতে পারছে। আমি সব এজেন্সির কথা বলছি না, আমি কিছু কিছু এজেন্সির কথা বলছি যারা খুব আহ, ভালো কাজ মানুষকে দিতে পারছে না, পরবর্তী সময়তে যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। আমি তাদের কথা বলছি। যারা রাশিয়ার জন্য, মঙ্গোলিয়ার জন্য আর আপনাদের চয়েসে থাকা বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা খুব বুঝে শুনে তারপরে ফাইল জমা দেন এবং যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে অনেক কিছু জানেন। শুধু সেই দেশ না, আরও এর আশেপাশে দেশ সম্পর্কে অনেক কিছু আপনারা বিশ্লেষণ করেন, আপনারা বের করেন খুঁজে কোনটা কি, কোনটা কিভাবে সহজ। সরাসরি এজেন্সির সাথে আপনাদের পুরোপুরি কথা বলতে হবে না, আপনারা নিজে থেকে একটু সার্চ করে তারপর বের করেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সমস্যা মূলত কি হয়? সমস্যা হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে যাদের কাছে অনেক রকম কাজ থাকে না। যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, এটা হচ্ছে অ্যাভেলেবেল কাজ, এটা সবাই দিতে পারে। তবে কিছু কিছু ফ্যাক্টরি থাকে, ওয়্যার হাউস থাকে, এগ্রিকালচারের কাজ থাকে, যেগুলো খুব সহজ কাজ, কিন্তু এজেন্সিরা দিতে পারছে না কারণ তাদের কাছে ভ্যাকেন্সি নেই, তাদের কাছে এই ডিমান্ডগুলো এখনো নেই। কিন্তু তারা তারপরও ফাইল আছে যাতে পরবর্তী সময়তে তাদের কাছে যদি ডিমান্ড আসে তারা এই কাজগুলো দিতে পারে যাত্রীদের। এবং যাত্রীদের দেখবেন ফাইল নেওয়ার পরে অনেকদিন পর্যন্ত বসায় রাখে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর পর্যন্ত বসায় রাখে যে আপনার কাজটা এখনো প্রসেসিংয়ে আছে, হচ্ছেই না। এটা মূলত তাদের কাছে ভ্যাকেন্সি না থাকার কারণে করে। ইভেন কি কিছু কিছু সময় কিছু কিছু টাকা খাওয়ার জন্য এরকম অনেক এজেন্সি করে থাকে। তো আমি কোনো এজেন্সি নামে বদনাম করছি না, কোনো এজেন্সি যদি গায়ে লেগে থাকে আমার এই কথাটা, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট করার জন্য এসব কথাগুলো বলছি না। আমি বলছি যাত্রীদের শুধুমাত্র একটু সতর্ক করার জন্য। যাদের এসব কথাগুলো গায়ে লাগবে তারা গায়ে মাখাইতে পারেন, কারণ তারা আসলে এমনই, যারা এসব কাজ করে তাদের গায়ে লাগাটা স্বাভাবিক। তবে আমি তাদের গায়ে লাগা দিয়ে কিছু মনে করছি না, আমার কিছু আসবে যাবেও না। আমি শুধুমাত্র সতর্কতামূলক, তারপরে যাত্রীকে বিভিন্ন রকম ইনফরমেশন, এসব ভিডিও দিয়ে থাকি। এতে আমার কোনো লাভ নেই। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে খুব বেশি একটা আহামরি টাকা ইনকাম করি না, 1 টাকাও ইনকাম করি না। আমি শুধুমাত্র আমার মোবাইলে চার্জ খরচ করে, আমার শ্রম খরচ করে, আমার এনার্জি খরচ করে আমি শুধুমাত্র যাত্রীদের ভিডিও দিয়ে থাকি। এক্ষেত্রে আমার চ্যানেল মনিটাইজেশন করাও নাই, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না। কিন্তু যারা ভাবছেন যে আমার চ্যানেল দ্বারা আমি অনেক টাকা ইনকাম করে যাচ্ছি, অনেক দূর এটা করছি ওটা করছি, তারা আসলে রং, ভুল। আচ্ছা, যাই হোক, টপিক আসে, এসব কথাগুলোর কোনো মানেই ছিল না, কিন্তু অনেকে আমাকে অনেক রকম কমেন্টস করে থাকে, তাদের জন্য আসলে এইসব কথাগুলো ছিল। তো যারা যাবেন ফ্যাক্টরিতে অথবা ধরেন বিভিন্ন কাজে যাবেন, তারা আগে খুব ভালোভাবে জেনে বুঝে ডিড করে তারপর যাবেন। কেননা আপনাকে যদি একটা লিগেল কোম্পানি অথবা একটা ডিরেক্ট কোম্পানির কথা বলে কোনো সাপ্লাইতে দিয়ে দেওয়া হয়, সাপ্লাইটা মূলত কি, সাপ্লাইটা সম্পর্কে আমি কিছু বলি। সাপ্লাইটা হচ্ছে আপনাকে মূলত কোনো একটা কাজের কথা বলে নিয়ে ওইখানে সেই কাজটা দিবে না, সেখানে নিয়ে আপনাকে রাখবে 1 মাস, 2 মাস, 3 মাস বসায় রাখবে, এজেন্সির তরফ থেকে বসায় রাখবে। তার পরবর্তী সময়কে আপনাকে ওখানে সার্চ করবে কাজ কি কি আছে আপনাকে দেওয়া যায়, বিভিন্ন ফ্যাক্টরি হোক, কনস্ট্রাকশনের হোক, এগ্রিকালচার হোক, যে কোনো কাজ হোক, এনি কাইন্ড অফ ওয়ার্ক আপনাকে সার্চ করে তারপরে যখন ওনারা পাবে তখন আপনাকে ওই কাজে ওই দিন থেকেই লাগাই দেওয়া হবে। এবং আপনার ভিসা রিনিউ করতে হইতে পারে, এবং কোম্পানি যদি আপনাকে
ভালো দেখে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে কোম্পানি এটা ভিসা রিনিউ করে দেয় প্রতি বছর বছর অথবা 4 বছর পর্যন্ত করে দেয়। এটা কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, এটা আমি বলতে পারছি না পুরোটা। তো আমার কথার মধ্যে যদি কোনো ফুল ইনফরমেশন থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমি মানুষ কন্ট্রোল। এছাড়া রাশিয়াতে যারা যেতে চাইছেন তারা ঠান্ডাজনিত যদি কোনো প্রবলেম থাকে এটা একটু দেখে নেবেন। লাওসে যারা যেতে চাচ্ছেন তারা দেখবেন কি কোম্পানিকে কি ডিরেক্ট নাকি ডিরেক্ট না, এরকম ভালোভাবে চুক্তিবদ্ধ হয়ে তারপরে নেবেন। কারণ অনেক প্রতারণা হচ্ছেন, অনেক যাত্রী এখান থেকে ভালোভাবে কথা বলে যাচ্ছে, ওখানে যে কাজে কর্মে কোনো কিছুর দিক দিয়ে মিল পাচ্ছেন না, তাদের জন্য আসলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। কারণ তারা খুব ভালো এজেন্সির কাছে বুঝে শুনে যাচ্ছেন না। অথবা ধরেন খুব কম টাকা যারা যেতে চাচ্ছেন, এই ধরেন যে 3 লাখ 3.5 লাখ, বিশেষ করে লাওস, রাশিয়ার জন্য 4 লাখ 4.5 লাখ 5 লাখ, এইসবের ডিমান্ডে যারা যেতে চাচ্ছেন যে ভাই আসলে এত কম টাকা আমি যাই, সময় লাগবে 3-4 মাস, আসলে রাশিয়াতে 2-3 মাস 4 মাসে কিছুই হয় না। আপনার কোনো দেশ যদি খুব দ্রুত হয়ে থাকে সেটা একমাত্র দেশ হচ্ছে লাওস। তারপরে যদি থাকে সৌদি আরব, কাতার, দুবাই, এগুলো মিডল ইস্টের কান্ট্রি, এগুলো হচ্ছে। তবে ওগুলো যে মিডল ইস্টের কান্ট্রি ব্যাপারটা এমন না মানে যে হবে না, হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এম্বাসি ফেস করা লাগে, ডেলিগেট হয়, এই জন্য অনেক সময় লাগে। ম্যান পাওয়ার, বিবিটি সময় 5-6-7 মাস 8 মাস পর্যন্ত লেগে যায়, তবে ভিসা হয়। আমি ভিসার ব্যাপারে কোনো কথা বলতে আসি না, আমি কথা বলতে আসছি সুবিধা অসুবিধা নিয়ে। সুবিধা অসুবিধা বলতে, যারা লিগ্যাল কোম্পানিতে যাবেন তারা যদি কোম্পানিতে থাকেন তাহলে কোম্পানি আপনাদের সব কিছু প্রোভাইড করবে, থাকা খাওয়া সুবিধা, মানে যা যা চিকিৎসা থেকে শুরু করে যা যা কিছু দরকার A to Z তারা কোম্পানি দিবে, ভিসা রিনিউ করে দিবে, আপনার সুযোগ সুবিধা সব কিছু দেবে। কিন্তু যারা সাপ্লাইতে যাবেন কিন্তু কোনো কোম্পানির আন্ডারে নেই, অথবা তারা একটা কোম্পানির আন্ডারে আছেন, পরবর্তী সময়ে আপনি কোনো প্রলোভনে পড়ে যে আপনার বাংলাদেশি কোনো ম্যান আছে, ওখানে যাওয়ার পরে আপনার সাথে পরিচয় হয়েছে, তো কথাবার্তা হইতেছে যে আপনার বেতন তো এত কম, আপনি আমার কোম্পানিতে এসে পড়েন, বা ওই অমুক একটা কোম্পানি আছে ওখানে বেতনটা বেশি, এই কোম্পানিতে থেকে কি করবেন? তখন উনি কোম্পানি থেকে বের হয়ে যায়, যে ওই যে নতুন একটা কোম্পানি যেটার ওনার সাথে কোনো চুক্তিবদ্ধ নাই, কিছু নেই, ওই কোম্পানিতে যখন যায় তখন পরবর্তী সময়তে উনি ঝামেলাটায় পড়ে। কি ঝামেলায় পড়ে? ঝামেলাটা হচ্ছে যে উনি যখন ওই কোম্পানিতে যায় তখন ওনার তো কারোর সাথে কোনো ডিট করা থাকে না, না কোনো এজেন্সির সাথে থাকে, না কোনো কোম্পানির সাথে থাকে। তো ওনাকে যদি 2-3 মাস খাটানোর পরবর্তী সময় বেতন না দেয় অথবা বিভিন্ন রকম অসুবিধাতে ফেলে, ভিসা রিনিউ না করে দেয়, তখন উনি আসলে খুব ঝামেলার মধ্যে পড়বে। কারণ এজেন্সির সাথে ততক্ষণই চুক্তিবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত উনি কোম্পানিতে থাকবে। এছাড়া কোনো এজেন্ট তাকে চিনবেও না যে আসলে আপনি আমার এখান থেকে গেছেন নাকি যান নাই। তো এগুলো দিক থেকে একটু সতর্ক থাকবেন আপনারা। আর কখনো কোনো প্রলোভনে পড়বেন না। আপনার বেতন কম, $200-300 বেতন হচ্ছে, ভাই থাকেন, কোম্পানিতে থাকেন, আপনার বেতন আস্তে আস্তে পাবে। অথবা ধরেন আপনি ভালো একটা সুযোগ পাবেন, কিন্তু আপনি কোম্পানিকে ছেড়ে আপনি আরেকটা কোম্পানিতে যাবেন, আপনার কি মনে হচ্ছে আপনি খুব ভালো কিছু করতে পারবেন? হ্যাঁ পারে, 100-র মধ্যে একজন পারে, তা আপনিও 100-র মধ্যে একজন নাও হতে পারেন। তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আপনারা। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবসময় ডিট করে নেবেন যে তার সাথে কি চুক্তি হচ্ছে, আমি কোন কোম্পানিতে যাচ্ছি। আর এছাড়াও আমি আরেকটা কথা বলি, যারা চাচ্ছেন যে আমি আসলে কাজ জানি না, আমি কি করতে পারি, তাদের আমি বলবো যে যে কোনো একটা কাজ শিখেন, যে কোনো কাজ, এনি কাজ আপনারা শিখেন। শেখার পরবর্তী সময়তে আপনারা স্কিল হন, তারপরে অ্যাপ্লাই করেন বিভিন্ন দেশে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আরও সামনে আপডেট দিব, আরও অনেক গভীরে যেতে পারতাম, কিন্তু অনেক এজেন্সির অনেক মানুষের গায়ে লাগবে আমার কথা। কারণ এই লাইনটায় আসলে সবাই ভালো থাকে না, ভালো হয় না। যারা যাবেন, যারা কাজ জানেন না, একটু পড়ালেখা করেছেন, তারা খুঁজবেন যে আসলে কোনটা কাজে একটু কষ্ট কম আছে, কষ্ট ছাড়া কোনো কাজে নেই, কোনটা কাজে একটু কষ্ট কম আছে বা আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। এই যেমন ওয়্যার হাউস আছে, বিভিন্ন ওয়্যার হাউস আছে, বিভিন্ন এগ্রিকালচারের কাজ আছে, যেগুলো আপনারা কষ্ট কম অবস্থাতেই করতে পারবেন। তো এগুলোতে বুঝে শুনে, মানে আছে বললেই যে আপনারা দিয়ে দিবেন ফাইলে, এমন না, খুব বুঝে শুনে যাচাই করে ডিট করবেন, চুক্তি করবেন, তারপরে একটা স্টাম্প এনে সবকিছু লিগেল ভাবে ডকুমেন্ট রেখে তারপরে আপনার যাবেন। টাকা 2 টাকা বেশি লাগবে, কিন্তু আপনি শান্তি পাবেন, ওখানে যে একটা প্রশান্তি অনুভব করবেন যে না আমি আসলে যাচ্ছি, আমি কোনো সমস্যার মধ্যে পড়বো না। তারপরে আপনারা যারা কম টাকা দিয়ে যাচ্ছেন, এয়ারপোর্টে প্রবলেম ফেস করতে হয়, ওই দেশে যে আপনার ভিসা লাগাই দেয় না, এগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আর দালাল থেকে সাবধান, সরাসরি দালালের সাথে কেউ কথা বলবেন না, ডিরেক্টলি এজেন্সির সাথে এসে, দরকার হলে ফোনে কথা না বলে এজেন্সির সাথে এসে ভিজিট করে তারপর কথাবার্তা বলে দেবেন। আর আমি মূলত কোনো ফাইলটাই নেই না। আপনারা যারা ভাবছেন যে আমি ফাইল নেই বা আমি কোনো এজেন্সির সাথে সংযুক্ত আছি কিনা, আমি এজেন্সির সাথে সংযুক্ত আছি, তাছাড়া এত ইনফরমেশন আপনাদের দিতে পারতাম না। তবে আমি আমার এজেন্সি থেকে কোনো ফাইল আপনাদের নিই না।
আমি শুধু আপনাদের ইনফরমেশন দিয়ে যাব সামনেও। যদি কখনো ফাইল টানার প্রয়োজন মনে করি আমি অবশ্যই টানবো, তবে আমি আপাতত ফাইল টানছি না। যারা আমার ভিডিওটি দেখেন, নতুন ভিডিওতে আছেন, দেখবেন যে আমি কখনো আমার নিচে আমার মোবাইল নাম্বারটা অথবা তেমন কোনো কিছু দিয়ে রাখি না। যে তারপরে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো কমেন্ট বক্সে, আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে দেশ বিদেশ সম্পর্কে, অবশ্যই আমাকে নক করবেন অথবা ফোন করবেন অথবা আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছোট ভাই হিসেবে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।